রাফসান, আমরা কই যেতেছি বাবা? এদিক তাকায় বললো, শুনতে পারতেছি না। তাকাও। সাঁতার কাটা পারো? দেখবো আজকে রাফসান কেমন সাঁতার কাটতে পারে। হ্যাঁ, কোন পুকুরে যাবা? ওই রাজবাড়ির পুকুরে? না না না, ওই পুকুরে যাবো না, ওই দিক যাবো। ওই পুকুরে এখানে ঘাট নাই যে, ওই পুকুরে ঘাট নাই যে, পুকুরে যাবো। ওই পুকুরে অনেক সুন্দর ঘাট আছে। তোমাকে মাছ ধরতে দিবি যে মানুষেরা পুকুর। এখানে পলিথিন ঝুলানো ওকে দেখো, এই যে উপরে। তাই বলে এত সুন্দর করে আটকে থাকবি? মনে হচ্ছে বসির কালা না কি দিয়ে হচ্ছে ঝুলানো। হ্যাঁ, ওই পুকুরে যাবো। ওই পুকুর সুন্দর একদম ই করা, যেগুলো লটকন একটু স্বাদ না। আজকে আমি অনেকদিন পরে যাতেছি সাঁতার কাটতে। কত বছর পরে যে সাঁতার কাটবো, সেই ছোটবেলা মনে কাটছিলাম। তারপরে আর কোনোদিনই পুকুরে নামি না। আমার ভয় লাগে, মনে হয় যে পা টানে নিয়ে চলে যাবি। কিসে? সাপের ভয়ও লাগে, আবার মনে হয় যে পা টানে নিয়ে চলে যাবি, এরকম লাগে। কিন্তু পানির অবস্থাই তো খারাপ রে, অনেক হচ্ছে। কি পানি এত শুকালো কেমন? এখন তো আরো বেশি পানি হওয়ার কথা বৃষ্টির কারণে। পানি সে নোংরা। এদের মধ্যে সাঁতার কাটতে হবে। তাই তো, এই যে এই পর্যন্ত চলে আসে পানি, একদম সিঁড়ি। এখন মধ্যে পুকুরেও পানি থাকা যাচ্ছে এমন জলে হ্যাঁ, ওই যে মসজিদের পুকুরে ছেঁকেছে, মসজিদের পুকুর। আর এটা তো এদিকের সবাই এখানে গোসল করে। এদিকে এই যে যত বাড়ি ঘর আছে, সব মানুষজন হচ্ছে এখানে গোসল করে। চলেন, এটা সাঁতার কাটাটা হয়েছে মেন, তাই না? ওইখানে সিঁড়ি কোথায়? দূরে না অনেক? এখানে থাকি। ওই এখন তো আর গোসল করবো না আমরা। জুতা করে নাম ভালো লাগে। ওইখানে সাঁতার কাট। যাওয়ার তো দিবানা সরাও খালি জল যাবে, অনেক জল সাঁতার দিয়ে মাথা। ওটাই সাঁতার।